মায়েরা শেষ তত্ত্ব বা গোপন একটা তত্ত্ব জেনে রাখো আজকে। ভগবান ধান নিয়ে যাচ্ছে, ধানগুলো হাত থেকে পড়ে যাচ্ছে, এবার তার উপরে তো পা পড়ছে, পায়ে চিপা লাগছে, পায়ের চিপা লেগে চিপিটকের সৃষ্টি হচ্ছে। চিপিটক চেনো? চিড়ে। তারা কাঁদছে, গোবিন্দ আমাদের সৃষ্টি করে চলে যাচ্ছ, কি হবে বলে? দুঃখ করিস না, আগত কলিযুগে তোদের ইচ্ছা পূর্ণ করব। তখন বসুন্ধরা বলছে, প্রভু পায়ে তুমি চাপ দিয়েছো, চাপটা সহ্য করেছে কে? আমি। তাহলে ও যদি চারা না পায় আমিও পাবো। বলে দুঃখ করিস না, আগত কলিযুগে তুই জন্ম নিবি কুমোরের ঘরে মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করব, দুইয়ের আশা পূরণ করব। যেদিন নবদ্বীপে গৌর হব, দুইয়ের আশা পূরণ করব। যেদিন নবদ্বীপে গৌর হব, বলি মাটির মালসায় চিড়ে খাবো। যেদিন নবদ্বীপে গৌর হব, মালসায় চিড়ে খাবো। যেদিন নবদ্বীপে গৌর হব, দুইয়ের আশা পূরণ করব। ব্যাপারটা তো তোমার, তুমি বলতে পারবে তোমার ঘরের দরজা কবে খুলেছিল? কেউ বলতে পারবে না। তোমার ঘরের দরজাটা কবে খুলেছিল এটা কেউ বলতে পারবে না। বলতে পারলে কীর্তন ছেড়ে দিয়ে কাল থেকে আপনার বাড়ি আমি রয়ে যাব। পেট ভাতে যা বলবেন সব কাজ করে দেবো। চেষ্টা করুন। আপনার ঘরের এই দরজাটা কবে খুলেছিল কে বলতে পারবেন বলুন? তাহলে আমি তার বাড়ি কাজ করব সারা লাইফ। পারবেন না। কেন পারবেন না? না, মায়ের পেটে থাকাকালীন দরজা খোলে, তবে বাচ্চা বাইরে আসে। তাহলে খোলার ডেট বলা যাবে না, ছেড়ে দিন। আচ্ছা, বন্ধের ডেটটা তো বলা যাবে। বলুন আপনার দরজা কবে বন্ধ হবে বলুন, লিখে রাখবো। তাহলে বন্ধের ডেটও কেউ বলতে পারবো না। কেন পারবো না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। একটা কথা সবসময় ভাববেন, এই ঘরটা কিন্তু ভাড়াটিয়া ঘর। কেমন? কলকাতায় যদি আপনাদের নিকট কোনো আত্মীয় থাকে জেনে নেবেন ভাড়াটিয়া ঘরের সিস্টেম। মাসের 5 তারিখ হলে ভাড়া না দিলেই দেখবেন বাথরুমে জল বন্ধ হয়ে গেছে। এমনি এমনি বন্ধ, ঘরে লাইট জ্বলছে না, বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তবু লাইট দেবো। এর নিচে থেকে সিস্টেম করা আছে। বাবু বাথরুমে জল পড়ছে না, ভাড়া পেমেন্ট করবেন তবু জল একই চালাবেন। সিস্টেম। এটা ভাড়াটিয়া ঘর। সময় না ভাড়া পেমেন্ট করলে হঠাৎ করে দেখবেন স্যাটেলাইট অফ হয়ে যাবে। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে ছানি পড়েছে 60,000। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায় না, হয় ভগবানকে দে না হয় ডাক্তারকে দে, রাস্তা কিছু নেই। হ্যাঁ, হাই হেসেই হাল্লা হয়ে যাচ্ছে। এটাই বাস্তব সত্য। ঘরের ভাড়া না দিলে ঘর ব্যবহার করতে দেবে তোমাকে, ঘরের হাল খারাপ করে ছেড়ে দেবে। দেখো, চল যাও গিয়ে দেখে এসো, রাধাকুণ্ডে বসে বসে দিন রাত এই ঠান্ডার মধ্যে ভজন করছে। তারা নিত্য ভাড়া যেমন দিচ্ছে, তাদের ঘর চলছে দেখলে মাথা খারাপ। একটা লাইট অব্দি ঘরের কাটে একবারে। আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই ঘরের মালিক নই, তাই গৌর হরি হরি এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। রাজা বলছে, মন্ত্রী মহারাজ সবাই তো দান নিয়ে নিয়ে চলেই গেল, প্রায় আর কজন আছে? এদের মনে হয় সব নেওয়া হয়ে গেছে। মহারাজ আপনি একবার জিজ্ঞেস করুন। শোনো প্রজাগণ, আজ সকাল থেকে নর্মদা নদীর তীরে যে দানব্রত যজ্ঞ চলছে, আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করব। জলবিন্দু সকাল থেকে গ্রহণ করি নাই, এবার জলবিন্দু গ্রহণ করব। তার আগে শেষবারের মতো জানতে চাইছি, কেউ কি আর দান নিতে বাকি আছো? আমি আছি গো,
রাজন আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি কোথায় তুমি? আমি আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। সুন্দর পরিবেশ। ও তো একটা ছেঁড়া চাদর গায়ে দিয়ে, ছেঁড়া নোংরা একটা কাপড়, একটা ঝুলি নিয়ে আর গিয়ে দাঁড়িয়েছে। দেখলে কি হবে? খারাপ লাগবে না? রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। ও মায়েরা কিছু বুঝতে পারলেন? 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কেন? বৈষ্ণব চরণে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে পড়ি যায় বা, পড়ি যায় বা। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, নাহলে আমি আসতাম না। আপনি দান নাও দিতে পারেন, সেটা আপনার স্বেচ্ছা ইচ্ছা। যদি না নেন বলে দিন, আমি চলে যাচ্ছি। কিন্তু এইভাবে কারোর সঙ্গে ব্যবহার করা ঠিক না। সকাল থেকে আপনি এত দান করলেন, এত দাতা শুনেছিলাম আপনি, দান তো সব পাপে পরিণত হয়ে গেল। যেই না বলা, রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। মন্ত্রী, একে মারতে মারতে বার করে দাও। দাঁড়ান মহারাজ, আমি ত্রিকালজ্ঞ দেবর্ষি নারদ। নারদ, শুনে রাখুন, যে মহাপাপ আজকে আপনি আমার সঙ্গে করলেন, যে ব্যবহার আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ওমাইরা, নারী পারে বাঁচাতে, নারী পারে মারতে। দূরে দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী, ছুটতে ছুটতে গিয়ে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিবা, একি অভিশাপ তুমি দিলে, তাই গৌর হরি গৌর, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো করুণা করে এই অভাগীরে কৃপা করো। চরণ ছাড়ো মা, ওঠো। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো কষ্ট নেই মুনিবর। শুধু আপনার চরণে আমার একটাই নিবেদন, এ জন্মে তো কর্মগুণে মা ডাক শুনতে পেলাম না, পরজন্মে যে কুলেই জন্মাই যেন আমার প্রতি আপনার কৃপা থাকে। নারদ মুনি বলছে, বলো মা, কি পেলে তুমি খুশি হবে, আমি তোমাকে দেব। হেমকান্তা দেবী সুচতুরিণী নারী তো, সঙ্গে সঙ্গে আঁচলটা পেতে বলছে, মুনিবর কি আর চাইব, যেখানে যে অবস্থায় যে কুলেই জন্মাই
শুধু একটি সন্তান পাই যেন মনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। কি চাই বাবা মা? চাই আমরা সবাই ঘাট নাড়ছি এখন, কিন্তু সত্যি বলুন তো মন থেকে, এরকম বাবা মা বাজারে আছে? বেশিরভাগ তো ভগবানের কাছে গিয়েই বলে আমার ছেলেটা যেন ডাক্তার পরীক্ষায় পাশ করে, এবারে কি ছেলে যেন ডাক্তার হয়, ছেলে যেন মাস্টার হয়, ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়। কি বাবা বলে এ কেমন গাছ দেখুন, বলছে আমার ফল যেন অন্য কারো সেবায় না লেগে যায়, যেন গোবিন্দ চরণে লেগে যায়। তাই গৌর হরি বল। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। সন্তান পাই যেন মুনি, সে হরি ভক্ত। হরিভক্ত সন্তান হলে লাভ কি গো মা? জননী কৃতার্থ বসুন্ধরা, মায়ের গর্ভধন্য। শুধু মায়ের গর্ভধন্য নয়, যে বংশে একটা বৈষ্ণব সন্তান জন্মায়, মাতৃকুল 14 পুরুষ, পিতৃকুল 14 পুরুষ, সে একা উদ্ধার করে দেয়। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার করতে মরণ। একত্রে মরণ। মৃত্যুর পর আবার দুজনে জন্ম নিলেন। কোথায়? সিংহমপুর। আবার দুজনে সংসার বাঁধল। এটাও ইউটিউবে বলা আছে কি করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গে থাকা যায়। আবার জন্ম নিলেন সিংহমপুর, সেখানে সংসার বাঁধলেন। নাম হলো সবর, সবরী। একটা ছেলেও হলো ভগবানের ইচ্ছায়, নাম রাখলেন গুহক। ভগবান রামচন্দ্র যখন 14 বছর বনে গিয়েছিল, গুহকের সঙ্গে বন্ধুত্ব হলো। কি করে বন্ধুত্ব একটু বলি, কি করে বন্ধুত্ব হলো? ভগবান 14 বছরের জন্য বনে যাচ্ছে, তো এখন সব বন ঘুরে ঘুরে ভগবানের মন মানছে না, একটু পঞ্চবটী বনে যাব। এখন পঞ্চবটী বনে যেতে গেলে সরজু পার হতে হবে। আজকে এখানেই সন্ধে হয়ে গেছে, এখানেই থাক। তার লক্ষণ ওই রাম সীতাকে বসিয়ে আর তাদেরকে সেবা টেবা দিয়ে রামচরিত মানস পাঠ করছে। সকল মাঝিরা সব খেয়ে আসতো, ঘাটে বেঁধে দিয়েছে, তাদের আর কাজ নেই, সবাই বসে গেছে পাঠ শুনতে। ভালো লোকজন হয়েছে, পাঠ শুনছে। তা একে একে যেমন এই আপনাদের এখানে দেখলাম, প্রথম যখন এলাম অনেক লোক, আস্তে 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 এবার রাত্রি, মানে বোঝা গেল এদের রাত্রি হলে আর খাবে না, যা দিতে হবে সন্ধে সন্ধে, নাহলে খাবে না, চলে যাবে। তো যাই হোক, একে একে সবাই চলে যাচ্ছে। একজন মাঝি বসে বসে খুব কাঁদছে। তার লক্ষণ বলছে, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? বলছে, লক্ষণ ঠাকুর, আমার এই ঘাটে একটা খেয়া আছে, ভাঙা খেয়া। তা কালকে তো প্রভু ওপারে যাবে, এই ঘাটে সব ভালো ভালো খেয়া আছে, ময়ূরপঙ্খী, হ্যাঁ, পদ্ম খেয়া, সুন্দর সুন্দর সাজানো খেয়া আছে। তুমি একটু প্রভুকে বলবে কালকে যেন আমার খেয়াটাই প্রভু পার হয়। ঠিক আছে, বলে দেবো, কালকে ঘাটে কেউ খেয়া নিয়ে আসবে না। এই মাঝিরা, তোমরা শুনে নাও, কালকে সকালে তাড়াতাড়ি তোমরা কেউ আসবে না, ও মাধব একা আসবে, পাটনি।
পরের দিন সকালবেলা ভোরবেলা উঠে মাধব একদম নৌকা ভালো করে ধুয়ে প্রভুকে চাপাবে, একদম এনে ঘাটের ধারেই বসেছে। কিন্তু নৌকা ঠেকেছে ঘাটের ধারে, মুখ ঘুরিয়ে আছে উল্টো দিকে। রামচন্দ্র গিয়ে ঘাটে দাঁড়িয়েছে, তিনজন মিলে দাঁড়িয়ে ডাকছে, ও মাঝি খেয়া নিয়ে এসো, ওপারে যাবো তো। ভ্রুক্ষেপ নেই। ও মাঝি শুনতে পাচ্ছ না, যাচ্ছি তোমায়, খেয়া নিয়ে এসো, ওপারে যাবো। মাধব মাঝি সাড়াই দিচ্ছে না, মুখ ঘুরিয়ে বলছে। তখন লক্ষণ রেগে গেছে, এই মাঝি শুনতে পাচ্ছ না? হ্যাঁ 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 যাচ্ছি যাচ্ছি। যখন কাছে এসেছে লক্ষণ বলছে, এতক্ষণ ধরে আমার দাদা তোমায় ডাকলো, ও মাঝি করে তুমি সাড়া দিলে না কেন? তখন বলছে, প্রভুকে একটা শিক্ষা দেবো বলে আমি সাড়া দিই। লক্ষণ বলে কি ও প্রভুকে শিক্ষা দেবে মাঝি হয়ে? তা কি রামচন্দ্র বলছে, বলো মাধব কি শিক্ষা তুমি আমায় দেবে? বলে, প্রভু তোমাকে এটাই বোঝাতে চাইলাম, তুমি যখন খেয়া নিয়ে ঘাটে অপেক্ষা করো, ভবসিন্ধু পারের ঘাটে গিয়ে কত জীব তোমাকে বারবার ডাকে, তুমি যখন ফিরে না তাকাও, তুমি ভাবো প্রভু তাদের মনের মধ্যে কেমন হয়। এইটা বোঝাবার জন্যে আমি তোমায় ইচ্ছাকৃত সাড়া দিইনি। ঠিক আছে নৌকা ভিড়া, উঠবো। এই তার আগে কথা বলে নে, কত কি দিতে হবে বল। মাধব হাসছে আর বলছে, প্রভু এ তুমি কি বলছো? পথে যানবাহন খারাপ হয়ে গেলে যদি সে অন্য যানবাহন ধরে গ্যারেজে যায়, সে কি পয়সা নেয়? প্রভু আজকে আমি তোমায় পার করে দিচ্ছি, কিন্তু কথা দাও। কি পয়সা তোমাকে চাওয়া যায় বলো? তুমিও মাঝি আমিও মাঝি, আমিও মাঝি, আমায় সেদিন পার করে দিও। তুমিও মাঝি আমিও মাঝি, আমায় সেদিন পার করে দিও। তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তাহলে এখানে পয়সা দেবার তো কিছু নেই। আজকে আমি পার করে দিচ্ছি, তুমি একদিন আমাকে পার করে দেবে। লক্ষণ উঠলো, সীতা উঠলো, বলে প্রভু দাঁড়াও, তোমাকে একটু দাঁড়াতে হবে। কেন? বলে আমি পাটা ধুইয়ে তবে তুলবো। কেন? 3 দিন আগে আমার কাছে রিপোর্ট আছে, তুমি যখন মন দিয়ে হেঁটে হেঁটে আসছিলে, একটা উঁচু ঢিপিতে পা লেগে সেটা মেয়ে ছেলে হয়ে গেছিল। আমার নৌকা যদি মেয়ে ছেলে হয়ে যায়, বাড়িতে বউ আছে, ঝগড়া বেঁধে যাবে। মাধবের কথা শুনে ভগবান রামচন্দ্র হাসছে। লক্ষণ বলছে, ও মাধব তুই যে পা ধোয়াবি, জল তুলবি কিসে? বলে, লক্ষণ ঠাকুর আমি সেদিন থেকে তুলে রেখেছি, আমি সেদিন থেকে তুলে রেখেছি। রামচন্দ্র বলছে, কবে থেকে রে মাধব? মাধব মাঝি বলছে, প্রভু মনে করে দেখো, ক্ষীরোদ সমুদ্রে তুমি যখন অনন্ত শয্যায় শায়িত ছিলে, লক্ষ্মী তোমার পদসেবা করছিল, আমি তখন কচ্ছপ মূর্তি ধরে বারবার তোমার ওপর উঠছিলাম, তোমার পাটা একবার চেটে দেখবো বলে। যে চরণ পাবার জন্য সবাই কাঁদে, সে চরণে না জানি কি গুণ আছে, এটা দেখবার জন্য বারবার যাচ্ছিলাম, কিন্তু মা লক্ষ্মী আমায় ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। আমি যখন কাঁদছিলাম তখন তুমি অভয় দিয়ে বলেছিলে, শোন সত্য যুগে তুই আর আমার চরণ পাবি না, তবে কথা দিলাম ত্রেতা যুগে আমি যেদিন রাম হয়ে পঞ্চবটী বনে যাব, তুই সেদিন চরণ ধোয়াইয়ে দিবি, চরণ ধোয়াইয়ে দিবি, চরণ ধোয়াইয়ে দিবি। আমি সেদিন থেকে তুলে রেখেছি, সেদিন থেকে তুলে রেখেছি, তোমার রাঙা চরণ ধোয়াবো বলে সেদিন থেকে তুলে রেখেছি, তোমার রাঙা চরণ ধোয়াবো বলে সেদিন থেকে তুলে রেখেছি। রাঙা চরণ ধোয়াবে বলে সেদিন থেকে তুলে রেখে, রাঙা চরণ ধোয়াবো বলে সেদিন থেকে তুলে রেখেছি। রাঙা চরণ ধোয়াবো বলে সেদিন হতে তুলে
রেখেছি প্রভু তুমি বিনে আর কে হোনা, আর কে হোনা, আর কে হোনা, তুমি বিনে আর কে হোনা, তুমি বিনে আর কে হোনা, তোমার ওই চরণে জল দিলাম, তুমি বিনে আর কে হোনা, ওই চরণে জল দিলাম, তুমি বিনে আর কে হোনা, ওই চরণে জল দিলাম, তুমি বিনে আর কে হোনা, কিঞ্চিৎ আমায় কৃপা করো, কিঞ্চিৎ আমায় কৃপা করো, কিঞ্চিৎ আমায় কৃপা করো, তুমি কিঞ্চিৎ আমায় কৃপা করো, মাধব নয়ন জলে ধোবাইয়ে দেয় গো, কিঞ্চিৎ আমায় কৃপা করো, নয়ন জলে ধোয়ায়ে দেয় গো, কিঞ্চিৎ আমায় কৃপা করো, নয়ন জলে ধোয়ায়ে দেয় গো, কিঞ্চিৎ আমায় কৃপা করো, আর কিছু চাই না রে, আর কিছু চাই না গো, নয়ন জলে চরণ ধোয়ায়ে দিলাম, আর কিছু চাই না রে। মাধব চোখের জল দিয়ে রামচন্দ্রের চরণটা ধুইয়ে দিয়ে রামচন্দ্রকে নিয়ে গিয়ে নৌকায় বসিয়েছে, বসিয়ে এবার তরি চালাতে শুরু করল। এই মাধব, তরি কিন্তু সাবধানে চালাবি, তরঙ্গ আছে, তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে, চলে হেইয়া হেইয়া রে, তরি চলে হেইয়া 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 রে, ওগো এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে, চলে হেইয়া 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 রে, তুই জগতের মূল ধনে বহন করিল, চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে। এই মাধব, নৌকায় অমন করছিস কেন? মাধব কি করছে জানেন? পা তো ভগবানকে তুলতে দেয়নি, পা ঝুলিয়ে বসেছে ভগবান, আর মাধব কি করছে? নৌকার উল্টো দিকে গিয়ে খালি নৌকাটাকে দাপাচ্ছে, আর যত দাপাচ্ছে নৌকা তো এইরকম হচ্ছে। রামচন্দ্র ভয় পাচ্ছে। আরে কি করিস মাধব? বলে প্রভু এটা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য করছি। এটাও শিক্ষা? বলে তুমি ভেবে দেখো, কি সংসার রূপ সমুদ্রে মায়ার তরণী যখন ভাসে, গভীর তরঙ্গে কখনো সুখ কখনো দুঃখ, তখন তারা বারবার তোমায় ডাকে। কথা দাও প্রভু, এই রকম ভক্ত জীবের যেদিন আসবে তুমি গিয়ে কোলে তুলে নেবে, গিয়ে কোলে তুলে নেবে, কোলে তুলে নেবে, তুমি গিয়ে কোলে তুলে নেবে, তুমি গিয়ে কোলে তুলে নেবে, গিয়ে কোলে তুলে নেবে, তুমি ছাড়া আর কেহ নাই, গিয়ে কোলে তুলে নেবে, তুমি ছাড়া আর কে গোনা, আমি আর কিছু চাইব না গো, তুমি কোলে তুলে নেবে, আর কিছু চাইব না গো, ওগো তুমি ছাড়া আর কে গোনা, কোলে তুলে নেবে। হ্যাঁ রে মাধব, রামচন্দ্র বলছে কি ব্যাপার তো, ঘাটের কাছ দিয়ে চলে যাচ্ছিস, বারবার ঘাটে ঠেকাচ্ছিস না কেন? বলে ওটাও তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। আগে কথা দাও, এ জগতে যারা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে, তুমি তাদের তরি সবার আগে ঠেকাইয়ে দেবে, 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 ওরে সবার আগে ঠেকাইয়ে দেবে। যারা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে, সবার আগে ঠেকাইয়ে দেবে,
কৃষ্ণ বলবে কৃপা করে তরি ঠেকায়ে দেবে দাও দাও তরি ঠেকায়ে রাখো। মাধব ঘাটে তরিটা বাঁধ। তরি বেঁধে দিচ্ছি, কিন্তু তুমি নৌকায় পা দেবে না। তরি বেঁধে নোঙর করে সবাই নেমে যাবে, আমি এসে তোমাকে কোলে করে নিয়ে গিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে। যেই না মাধব নৌকার নগরটা লাগাতে গেছে, অমনি রামচন্দ্র নৌকায় উঠে দাঁড়িয়ে পড়লো। আর যেই না নৌকায় উঠে দাঁড়িয়ে পড়লো, মাধব মাঝির কাঠের তরি সোনার হয়ে গেল। ভগবান নেমে যাচ্ছে, মাধব বলে দাঁড়াও। কেন? ওরা চলে যাক, তুমি নৌকাতেই থাকো। কেন? নাঙড় খুলে দিচ্ছি, সোনার তরি নিয়ে তুমি ভেসে যাও, আমার প্রয়োজন নাই। ও মাধব, কষ্টে আছি, এত কষ্টের মধ্যে আছি, সোনার তরি নিবি না? প্রভু তুমি সত্যি দেবে? হ্যাঁ রে, তোর দুঃখ দেখে আমার কষ্ট হলো, কষ্ট করিস এত, সোনার তরিটা রেখে দে, ভেঙে ভেঙে খাবি। মাধব বলে যদি দিতে হয় প্রভু, যদি দেবার তোমার ইচ্ছা থাকে, আজ থেকে আমার হৃদয়ে ভক্তির সোনা লাগিয়ে দাও গো। হৃদয়ে ভক্তির সোনা লাগিয়ে দাও গো। আমি অন্য সোনা চাই না গো, ভক্তির সোনা লাগিয়ে দাও গো। আমি অন্য সোনা চাই না গো, ভক্তির সোনা লাগায়ে দাও গো। রামচন্দ্র মাধবকে কৃপা করে পঞ্চবটি বনে এলেন। সীতা লক্ষণকে এক স্থানে রেখে প্রভু এবার পরিভ্রমণে বেরোলেন। একে একে আলাদা হয়ে গেল, পরিশ্রান্ত সারাদিন ঘরে, সন্ধ্যায় ফিরে আসে। এক জায়গায় হয় তিনজনে। গভীর অরণ্যে প্রবেশ করে রামচন্দ্র পথ হারালেন। আর সেই জঙ্গল থেকেই শবরী মায়ের ছোট্ট ছেলে গুহক কাঠ ভেঙে নিয়ে আসছে মাথায় করে। চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে, বলো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী, কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, সে কৃষ্ণ যে ভজে তারি। কাঠের বোঝা মাথায় করে নিয়ে ফিরে আসছে গুহক। হঠাৎ শুনতে পেল কে একজন চিৎকার করছে, আমাকে একটু জল দাও, আমি মরে গেলাম গো, কেউ আছো এখানে, একটু জল দাও, খুব পিপাসা লেগেছে, একটু জল দাও। গুহক ভাবলো মা বলেছিল কেউ বিপদে পড়লে তাকে বাঁচাতে হবে। কাঠের বোঝাটা নামিয়ে রেখে ছুটে গিয়ে ভগবান রামচন্দ্রকে দর্শন করছে। ও তো আর জানে না কি সুন্দর দেখতে, কি সুন্দর চেহারার পুরুষ। আহা, এই যে ও লোকটা, এখানে কি খুঁজছো? একটু জল দাও না আমাকে, আমি মরে যাব, গলা শুকনো হয়ে গেছে। গুহক বলে তোমার মাথা খারাপ, এখানে কোথাও এক ফোঁটা জল নেই। রামচন্দ্র পরীক্ষা করবার নিমিত্তে বলছে আমি তাহলে মরে যাব গো, একটু জল দাও। গুহক বলে আচ্ছা দাঁড়াও, দেখছি যদি কোথায় পাওয়া যায়। কচু পাতা চেনেন তো? কচু পাতা, বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন। ও কচু পাতাটা ছিঁড়েছে, চোখের নিচে কচু পাতা ধরেছে, আর আঙুলটা দিয়ে হাত দিয়ে চোখে ঘষা দিচ্ছে। রামচরণ সুখ ভজমনা रामचरण सुख दाई মন রামচরণ সুখ গায়ে। जाका शरण में
রামচরণ সুখদায় ভজ মন রামচরণ সুখদায়। ও লোকটা শোনো, এখানে কোথাও জল নেই, আমি এই কচু পাতায় করে তোমার জন্য একটুখানি জল এনেছি, খেয়ে নাও। ভগবান রামচন্দ্র কচু পাতাটা ধরেছে, খেয়ে বলছে, হ্যাঁ রে খোকা, এটা কি জল খাওয়ালি? শোনো, তোমাকে তো মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমাকে দিলাম। যেই বলেছি চোখ থেকে জল বার করে তোমাকে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহাকে অমনি বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই গুহাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, গুহাক চিৎকার করে উঠেছে, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি হলো? তুমি আমায় জড়িয়ে ধরলে? শাহ, তুমি আমায় ছুলে কেন? কেন রে? আমি যে চণ্ডালের ছেলে, তুমি আমায় ছুঁয়ে ফেললে ঠাকুর। গুহক, তুই আমায় চোখের জল খাওয়ালি। ঠাকুর, তুমি তো বললে তোমার গলা শুকনো হয়ে গেছে, মরে যাবে, জল দিতেই হবে। কোথায় জল পাবো? তাই আমি ভগবানের নাম করলাম, আমার চোখে খোঁচা দিয়ে জল বার করে দিয়েছি। ভগবান রামচন্দ্র কার্যে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হুপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ওরে চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। এই শোন, তোর নাম কি? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। আজ থেকে তুই আমার বন্ধু হবি। তুই চোখের জল খাইয়েছিস মানে তোর মতো বন্ধু পৃথিবীতে আর কেউ হবে না। কবাকস্য ভবেৎ বন্ধু সর্বো সর্ব সমাহিত, নিরুপাধি সুহৃদ নিত্যং হরের নামৈব কেবলম। হরের নাম কেবলম। এই বন্ধু কাকে বলে? উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে জিজাতিষ্ঠতি সবান্ধব পরাক্ষ্যে কার্যে হন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যতন্ত বাজয়ত বন্ধু বিশ্বকম মম্বয়ম কম শৈলে শৈলনবাণী কং মুক্তি কং গজে গজে সর্বনৈ সর্বসংপন্ন মনে মনে মনস্বাচিন্তিত কর্মং প্রধান প্রকাশে অন্যলোপিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে। কিছু বুঝলেন? উৎসবে ব্যসনম জৈব দুর্ভিক্ষং রাষ্ট্র, উৎসবের সময় রাষ্ট্র বিপ্লবের সময়, দুর্ভিক্ষের সময়, মৃত্যুর সময়, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বান্ধব। কলিযুগের বন্ধুগুলো কেমন যেমন পরোক্ষে কার্য হন্তরাং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে বলছে গৌরাঙ্গদা, এই আপনার কথাই বলছিলাম, চলে গেলেই বলবে শালা এখনো মরেনি। কি এমন অনেক বন্ধু মিলে আশার গাছে দেয় রে তুলে, ভালোবেসে নামায় এসে। এমন বন্ধু কজন মেলে। এখানে যাদের বন্ধু আছে তারা আবার রাগারাগি করবে, রাতে অশান্তি হবে। কি সুসময় সবাই সবার বন্ধু বটে, হয় অসময় হায় হায় কেউ কারণ হয়। এমন অনেক বন্ধু মিলে আসার কাছে দেখে তুলে ভালোবেসে নামায় এসে। এমন বন্ধু, এমন বন্ধু কজন মেলে। আজ থেকে তুই আমার বন্ধু, ঠিক আছে? আমি আসছি, কাঠ নিকালে রান্না হবে, মা মারবে। এদিকে সবরই মাথা, একবার ঘর একবার ভাত। আজ এত দেরি হচ্ছে কেন? কিছু বিপদ হলো? মায়ের মন, ছেলে মেয়ে যদি বাইরে থাকে মায়ের মানে দেখবেন খারাপ যায়। একবার ঘরে দূর থেকে দেখবে গুহক আসছে মা। চোখের জলটা মুছে ফেলি, নালে মা গেলেই মারবে। কিরে, এই কটা কাঠ নিয়ে এতক্ষণ সেই কখন গেছিস তুই? ও মামা, আমাকে কিছু বল, পরে বলবি। গুহক, কোথায় গেছিলি তুই? এই গন্ধটা কোথা থেকে আসছে রে? ও মা, বলছি শোনো না, তুমি তো কিছু শুনতেই চাইছো না। আচ্ছা বল। ও মা, কাঠ ভেঙে নিয়ে আসছিলাম, একটা লোক না খুব কাঁদছিল, বললে একটু জল দেবে নালে মরে যাব। কি করবো মা? তুমি বলেছো বিপদে কেউ পড়লে বাঁচাবি,
তাকে চোখ থেকে জল বার করে খাইয়েছি, আর সেই লোকটা জল খেয়ে খুব তৃপ্তি পেয়েছে, আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ে এই রকম গন্ধ ছিল। সবরী মায়ের মাথা ঘুরে গেল। গুহক রে, মনে মনে বলে গুহক রে, মৃগনাভি কস্তুরীর গন্ধ তো ভগবানের অঙ্গ ছাড়া কারু হয় না। ও গুহক, প্রকাশ করে বল, তুই কাকে জল খাওয়ালি? গুহক বলে, মা গো, আমি তো তাকে আগে কোনদিন দেখি নাই। গুহক, এই গন্ধটা তার গায়ে ছিল? হ্যাঁ মা। আচ্ছা খোকা, তোকে তার নাম বলেনি? নামটা কি একটা বললো, কি চন্দ্র বলেছিল, ভুলে গেছি। সবরী মা বলছে, দেখ তো মনে করে কি চন্দ্র বলেছিল। ওই যে গো, কি বললো জানো? আমচন্দ্র। সবরী মা বলছে, আম নয়, ওটা রামচন্দ্র। হ্যাঁ মা, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, রামচন্দ্র বলেছে। খোকা, কি মা? ও মা, তুমি কাঁদছো কেন? কিছু হয়েছে? না, কিছু হয়নি বাবা। আমি তো তোর মা, আমার জন্য একটা কাজ করবি বাবা? কি মা? কালকে তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি আনবি বাবা। তুমি যদি বলো, আমি তাহলে বন্ধুকে বলবো। তবে বললে বন্ধু তো আসবে না মনে হয়, কারো বাড়ি যায় না। তবে জানো মা, সে তো আমাদের ঘরেও ঢুকতে পারবে না, চাল তো নিচু, আর সে খুব উঁচু লম্বা। সবরী মা বলছে, খুব আশা ছিল একবার আনতে পারবি না। পারবো, তাহলে দু একটা মিথ্যে কথা বলবো, মায়ের জন্য না হয় মিথ্যে বলবি। তাহলে শোন গুহক, যদি মিথ্যে বলিস কান ধরে বলবি। মা, কান ধরে মিথ্যে বললে কি অপরাধ হয় না? না, কানে গুরুদেব থাকে তো, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। ঠিক আছে। পরের দিন গুহক খেলতে গেল। একে একে খেলার সাথীদের ঘর পাঠিয়ে দিয়ে গুহক বসে আছে, সন্ধে নেমে আসছে। গুহক মনে মনে ভাবছে, এবার তো বন্ধু ফিরবে, গানটা শুরু করে। ও বসে বসে গান গাইছে, আর গান গাইলেই রামচন্দ্র দাঁড়িয়ে যাবে। গানটি আপনাদের শোনাবো। আপনারা যারা আমার বরাবর ইউটিউব দেখেন, এই লুকসটা কিন্তু ইউটিউবে নেই। ইউটিউবে অনেক চুল আছে মাথায়, কিন্তু গত জ্যৈষ্ঠীতে মা প্রাপ্তি হয়ে গেলেন, মা চলে গেলেন। এই মায়ের শেষ গান শিখিয়ে গেছে যাওয়ার আগে, গানটি আপনাদের শোনাই। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমারে হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়া লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। গানটা অনেকটাই বড়, কিন্তু রাত্রি হয়ে যাচ্ছে তো গাইছি। এই গুহক, এখনো বসে আছিস? ও বন্ধু, তুমি এখন বাড়ি ফিরছো? কোথা ফিরছি জানা দরকার নেই, তুই এখনো বসে আছিস কেন? অন্ধকার নেমে যাচ্ছে, বাড়ি যাবি কি করে? ও বন্ধু, আমার না পায়ে লেগেছে, বাড়ি যেতে পারছি না। ভগবান বলে, তাহলে কি করব, কাঁধে করে দিয়ে আসবো তোকে? গুহক মনে মনে বলছে, ওইটাই তো চাইছিলাম,
তুমি কাঁধে করে নিয়ে গিয়ে যখন আমাকে নামাবে, মাকে ডেকে তোমায় দেখিয়ে দেব। ভগবান বলে গুহক রে, আমিও তো মনে মনে ওটাই চাইছিলাম। সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিলি, আজকে ছলে বলে কৌশলে যদি তোকে কাঁধে তুলতে পারি, চোখের জল দিয়ে জলের ঋণ শোধ করে দেব। বেশ, তুই তাহলে কাঁধে ওঠ, আমি তোকে দিয়ে আসছি। ভগবান তো চতুর, সেদিন তুই চোখের জল দিয়েছিস, আমাকে তো শোধ করতেই হবে। সেই কি করে শোধ করবো? তাহলে আজকেই শোধটা করি। হরি বল, হরি বল। গোয়াক বলছে তুমি যা উঁচু, আমি উঠবো কি করে? আমি বসছি, তুই পেটে পা দিয়ে ওঠ। গোয়াক বলে তা তো হবে না। তাহলে আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি ডালটার নিচে গিয়ে দাঁড়াবে, আমি টুক করে দুদিকে পা দিয়ে তোমার কাঁধে বসে বল। ভগবান বলে এই যে বললি তোর পায়ে লেগেছে, পায়ে তো লেগেছে, হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবো না, কিন্তু গাছে উঠতে পারবো। ভগবান বলে বুঝে গেছি, ঠিক আছে ওঠ। গুহাগ উঠলো, গাছের ডালে বসলো, ভগবানের কাঁধে রামচন্দ্র চরণ দুটো বুকে ধরেছে, আর গুহক ভগবানের মাথাটা ধরেছে। খানিকটা গিয়ে গুহক বলছে আমাকে নামিয়ে দাও। কেন রে? তুমি আমাকে বইতে পারছো না, আমি খুব ভারী, ওই জন্যে কষ্টে তোমার চোখ থেকে জল আমার পায়ে পড়ছে, তুমি আমাকে নামিয়ে দাও। ভগবান মুখ্যটা বলছে না, মনে মনে ভাবছে গুহক রে, সেদিন তুই আমাকে তোর চোখের জল দিয়েছিলি, যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্ম। কেউ যদি 1 গুণ দেয়, আমি 100 গুণ দিয়ে তার ঋণ শোধ করি, তার ঋণ শোধ করি। তুই আমায় তোর চোখের জল খাইয়ে তৃষ্ণা নিবারণ করেছিলি, তাই নয়ন জলে তোর চরণ ধুইয়ে সেদিনের ঋণ শোধ করে দিলাম। এটা বলছে না ভগবান, মনে মনে করছে। আর বলছে কি শুনুন, যেটা বলছে সেটা শুনুন। গুহক, তোকে বইতে পারছি না, এজন্য চোখ থেকে জল বেরোচ্ছে না। তাহলে শুনবি গুহক, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ভিগুমুনি গো, তুমি মারছো তাতে দুঃখ নাই, কেউ যদি একবার অমৃত খেয়ে ফেলে তার আর কিছু ভালো লাগে না। আজ ভক্ত চরণ বক্ষে ধরে দেখলাম অমৃতের আস্বাদ, তুমি আমায় আশীর্বাদ করো, প্রতি জন্মে জন্মে একবার করে যেন ভক্তের চরণ হৃদয়ে ধরতে পারি। হৃদয়ে ধরতে গুহক রে, গুহক রে, সেদিন ভিগুমুনি আমায় বলেছিল ভগবান, তুমি প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরবে। ও গুহক, এই রাম অবতারে ভেবেছিলাম আর বুঝি চরণ পাওয়া হবে না, কিন্তু গুহক রে, ও গুহক রে, আজ তোর চরণ বক্ষে ধরে কি মনে হলো জানিস? বলি জনম আমার জুড়াইয়ে গেল, আমার জুড়াইয়ে গেল, জীবন আমার জুড়াইয়ে গেল, জীবন আমার জুড়াইয়ে গেল। ওরে ভক্ত চরণ ধুলি পেয়ে দেব না। জুড়ায়ে গেল, ভক্ত চরণ ধুলি পেয়ে হৃদয়ে আমার জুড়াইয়ে গেল। ভক্ত চরণ ধুলি পেয়ে জীবন আমার জুড়ায়ে গেল। গুহক জনম জনম বন্ধু হবি, জনম জনম বন্ধু হবি, জনম বন্ধু হবি, জনম জনম বন্ধু হবি। তোর রাঙা চরণ বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবি। তোর রাঙা চরণ বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবি। তোর রাঙা চরণ বক্ষে দিবি, আমি আর কিছু চাইব না রে। রাঙা চরণ বক্ষে দিবি, আর কিছু চাইব না রে। তোর রাঙা চরণ বক্ষে দিবি। জনম জনম বন্ধু হবে। গুহক বলছে শোনো না, তুমি আমাকে নামিয়ে দাও না।
কেন রে গোহক আর যাবি না? আরে তুমি শুনতে পাচ্ছ না? আমাকে নামাও না। কেন রে আজ যাবি না? কোথায় যাব মা? ও মা, এই যে আমার বন্ধু, দেখে নাও। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে স্নেহের সহিত সহিতে। আর তাহে শ্রীর সহিতে। শবরী মা হাত জোর করে বলি, প্রভু কৃপা করে যখন এলে একটু ভেতরে চলো। অতিথি বাইরে থেকে চলে যেতে নেই, সব পূর্ণ রসাতলে চলে যায়। তোমার ভয় নেই প্রভু? জাতিতে চণ্ডাল মোড়া অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব। পাকা মিঠা ফল আছে একটা ভোজন করাইব, একটা ভোজন করাইব। রামচন্দ্র বললে শবরী মা হবে না। কেন? যখন 14 বছরের জন্য বনবাসে আসবো, পিতা পিছন থেকে ডেকে বললে, রাম বাবা শোন, 14 বছর যাচ্ছিস, মনে রাখিস কারো ঘরে না যাইবি, কিছু না খাইবি, কিছু না খাইবি। 14 বছর বনে বনে ভ্রমণ করিবি, ভ্রমণ করিবি। কারো ঘরেও ঢুকবো না, কিছু খাবো না। তবে কথা দিলাম মা, তুমি যখন ফল এত করে খাওয়াতে চাইছো, আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব। তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে। তুমি যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলি মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো। ওগো মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। সবার সবরই আবার জন্ম নিল কোথায়? যমদা নগর। কিরাত কিরিতানি, বেদ আর বেধিনী। বেদ অন্ধ হয়ে গেল কর্মদোষে। বেধিনী কি করে? মথুরার বাগান থেকে ফল পাড়ে, সেই ফল নিয়ে গিয়ে যমুনা পার হয়ে বৃন্দাবনে বিক্রি করে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমারি ভাই, আমারি ভাই, আমারি ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। শুনি ব্রজ শিশুদায় ফল কিনি কিনি খায়। 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 দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। 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 হাতে পাতে ফল গাড়ির কাছে, হাতে পাতে ফল গাড়ির কাছে।
কাছে, হাত পাতে ফল আহারের কাছে গো। ওরাকে ফল নিবি রে এলাম ফল বেচিতে, ওরাকে ফল দিবি গো, এলাম ফল দেখিতে। ফলে লেখো ফলে লেখো ডাকে পুনো পুনো সেব, ফল লেহ ফল লেহ ডাকে পুনো পুনো সেহ। ফলে লেখো ফলে লেখো ডাকে পুনো পুনো সেব, ফল লেহ ফল লেহ ডাকে পুনো পুনো সেহ। ফল নিবি রে এলাম ফল বেচিতে, ওরাকে ফল দিবি গো, এলাম ফল দেখিতে। ফল নিবি রে এলাম ফল বেচিতে। দাও একটা ফল দাও, ভগবান হচ্ছে। কি দেখছো অমন করে? একটা ফল দেবে কেমন করছে দেখো। ও মোর সোনার চাঁদ, কি তোরে মায়ের নাম বল বল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। ও সোনার চাঁদ, কি তোরে মায়ের নাম বল বল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। এই যে ফল দেবে দেবে না দেবে বলে দেবে। হ্যাঁ, বাবার নাম বল, মায়ের নাম বল, গোষ্ঠীর নাম বল। আমি কি তোমার থেকে এমনি ফল নিতে এসছি নাকি? তাহলে ছুটে গেল ভগবান শ্রীকৃষ্ণ। দাঁড়াও, উঠানে কি মেলা ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে 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 গো, কর হইতে পড়িতে 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 গো। অমরলি ভক্তিমতী মায়েরা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভাবুন একবার। যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই ভগবান। কে ভগবান? কৃষ্ণ। আচ্ছা, কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ এরা কি ভগবান নয়? এরা ভগবান নয়? জোরে বলুন। এরা ঠাকুর, ভগবান নয়। ঐশ্বর্যস্য এবার জানতে হবে তাহলে ভগবান কাকে বলে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য সিও বৈরাগ্যং। ছটা গুণ যার মধ্যে থাকবে সে হবে ভগবান। সে তোমাদের পাড়ার পল্টু হলে পল্টুও ভগবান। কিন্তু অল্ড ওয়ার্ল্ড ঘুরে ফেলা গেল, ব্রহ্মা পরাজিত। ব্রহ্মা পরাজিত কোথায় পরাজিত? ওই যে সন্ধ্যেবেলা তোমরা শাঁখ বাজাও, ওটা ব্রহ্মার জন্য। ব্রহ্মারই মেয়ের নাম ছিল সন্ধ্যা। সন্ধ্যাকে অপবিত্র নয়নে চাইল, সন্ধ্যা অপবিত্র হয়ে গেল। তাহলে ব্রহ্মা এক নম্বরে কেটে গেল। দ্বিতীয় অপবিত্র কে হলো? চন্দ্র। দেবগুরু বৃহস্পতির তারা, চন্দ্র অপবিত্র হয়ে গেল।
দুইজন হলো। 3 নম্বর ইন্দ্র গৌতম মুনির স্ত্রী অহল্যার কাছে গেল, অপবিত্র হয়ে গেল। সব গন্ধর্ব, কিন্নর, দানব, যক্ষ, রক্ষ, পণ্যক একে একে সবাই পরাজিত। সেখানে ব্রহ্মার ছেলে মদন সে গিয়ে কৃষ্ণের পায়ে পড়ে বলছে আমি পারলাম না, ফেল। বুঝে নেওয়া গেল, যার জন্য তিনি ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য যশস্য শ্রী বৈরাগ্য সব কটা খুঁজে পাবেন, কিন্তু বীর্যবান খুঁজে পাবেন। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলাং লোকং বুনন্তি চ যুগে যুগে। যারা মূঢ় তারা বলে কালী, দুর্গা, শিব, সরস্বতী সবাই ভগবান। বোঝাতে পারলাম না? আরো ভাঙবো, খুব সহজে বুঝিয়ে দিই। দেখো, দুধ থেকে ঘোল, দুধ থেকে ছানা, দুধ থেকে মাখন, দুধ থেকে দই, দই থেকে দুধ থেকে ঘি। বিজ্ঞান কিন্তু এখন উন্নত, এটা ফেলে দিলে হবে না। বিজ্ঞান এখন অনেক উন্নত। তাহলে ঘি, দুধ থেকে যদি ঘি, ঘি থেকে দুধ, হবে। বিজ্ঞান কিন্তু অনেক উন্নত। ওপরে যদি মরে যায় তাহলে ওপর থেকে ওপরে ব্যবস্থা করে দিক। যতই থাকো 20 তলায় মরতে হবে, বিষের জ্বালায় আসতে হবে, নিচের তলায় যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি 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 বল। বিজ্ঞান উন্নত হয়েছে কিন্তু ওপরের ব্যবস্থা। তাহলে দুধ থেকে ছানা, ছানা থেকে দুধ। বললে শোনো ভাই, কৃষ্ণ থেকে সবাই সবাই চেষ্টা করলে জীবনেও কৃষ্ণ হবে না। বোঝানো গেল? সহজ হলো? কিন্তু ওই যে যারা জ্ঞান পাবি, মূর্খকে বোঝালে বুঝে নেবে। কিন্তু কলিতে কিছু মানুষ আছে দেখবেন কিরকম জানেন, ওই কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বিশাল বংশে জন্মগ্রহণ করেছে আমার মতো ব্রাহ্মণ বাড়ির ছেলে আমি, জানেন আমার নামটা কি? কি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। মানে বুঝতে পারছেন কত পাওয়ার। কিন্তু সন্ধ্যের পর না আমাতে আমি থাকি, তাহলে লাভ কি হলো? বিশাল বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু সন্ধ্যের পরে আর রাস্তা দেখতে পায় না, লাভ কি হলো? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরবি পূজ্যতে। সে যদি মুচির ঘরে, চাঁড়ালের ঘরে জন্মেও কৃষ্ণ ভক্ত হয় তার দাম অনেক। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। চণ্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পড়ায় না। একটু পরেই প্রমাণ দেবে, ভগবান নিজে প্রমাণ করবে, দেখো এই লীলাতেই পাবে। তাহলে চলুন, ও তো ফল বেচতে এসছে, ভগবান গিয়ে হাত দেবে। এখন সত্যি কথা বলতে মা, ভগবানকে আমরা যার যেমন সাধ্য খেতে দিই। কেউ ফল দিই, কেউ ভালো মন্দ রান্না টান্না করে দিই। যারা প্রসাদভোজী মানুষ তারা রান্না করে দেয়। আবার কেউ দেখবেন সময়ের অভাবে ওই 2-4টে কি বলে নকল দানা দিয়ে দেয়। আসল দানা জীবনে ভগবানকে দেবে না, খালি নকল দানা খা। এটা মাথায় রেখো, যাই দাও মন থেকে দিও। কারণ দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। কোটি কোটি টাকা তোমাকে হয়তো দেবে, চাইলেই পাবে, কারণ ওটা তোমার পূর্বের কর্মফল। কোটি কোটি টাকা দেবে, চিন্তা নেই। কিন্তু এমন একটা ওষুধ দিয়ে দিবে না, ওই নিয়েই ভুগে ভুগে সে। এটা মাথায় রেখো। হ্যাঁ, কোটি টাকার মালিক দেখবেন কর্তা যখন বাজার করে নিয়ে যায় টোটো ভর্তি, খাবার সময় উঁকি দিয়ে দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, চোখের জল পড়ে পড়ে শেষ। কেন? ভগবান কার কপালে কি লিখেছে এটা বোঝা খুব মুশকিল। অতএব সাবধান খুব, কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল
অট্টালিকা কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল অগভীর তার ভূমি তার, যেমন কর্ম তেমনই ফল গভীর তার ভূমিতা। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বেপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলাময় রে লীলার ছল, এটাই রে তোর ভাগ্যের খেলা লীলাময় রে লীলার ছল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। কারো জীবনে সুখে কাটে কারো দু নয়নে জল। সময় থাকতে হরিবা হরি হরি বল। দিতে হবে না, ভগবান কিচ্ছু খেতে চায় না। কি দেবে? জ্ঞানদাস তুই তো খুব অভাব, তুলসী পাতা তুলবি আর একটু চন্দন মাখিয়ে আমার চরণে দিবি, আমি তাতেই খুশি। জ্ঞানদাস বলছে প্রভু তুমি বলেই খুশি, আমি করতে জীবনেও পারবো না। কেন কেন পারবি নি রে? প্রভু তুমি তো কোনোদিন বাজার করনি, বুঝবে কি? ভগবানের সঙ্গে কতখানি অনুরাগ ভাবো। ভগবানকে বলছে তুমি তো বাজার করনি, চন্দন কাঠের দাম জানো? তুমি আমাকে বলছো চন্দন বেটে আমাকে চন্দনে তুলসী দিবি চন্দন দিয়ে, চন্দন কাঠের দাম তুমি জানো? বলে না তা তো জানিনি। পারবো নি প্রভু, একদিন রান্না হলে 3 দিন সেই ভাত খাই, আর তোমাকে চন্দন কাঠ কিনে তাকে ঘষে চন্দন বার করে তোমাকে দেবো, তুমি ভাবলে কি করে আমি পারবো না? তাহলে এক কাজ করবি কি, প্রত্যেক দিন 2 ফোঁটা করে তুল চোখের জল বার করবি, 2টো তুলসী পাতা 2 হাতে ধরবি আর চোখের জল মাখিয়ে আমার চরণে মাঞ্চ জহি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবাতে সগুণাম সমতিত হিতান ব্রহ্ম ভয় কল্প। কেউ যদি 3টে মাস 90 দিন এটা করে, শোন ভগবান বলছে, ভক্ত জ্ঞানদাসকে বলছে, কেউ যদি 3টে মাস এইভাবে আমার চরণে নয়নবাড়ি আর তুলসী পাতা দেয়, আমি জন্মের মতো তার কাছে বিক্রি হয়ে যায়। বিদগ্ধ মাধব গ্রন্থটা পড়বেন, ললিত মাধব, বিদগ্ধ মাধব গ্রন্থগুলো পড়বেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গ্রন্থের কথা বলতে গেলে তো সময় লাগে, আর একদিনে তো সময় একটুখানি, তাতেও তো দেখছি অর্ধেক মানুষ বাড়ি চলে যাচ্ছে, তাই না? রুচি নাই, হরিনাম শোনার রুচি সহজে আসবে না, খুব মুশকিল। কলিযুগে ধর্ম টিকে থাকা খুব মুশকিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন স্বয়ং ভগবান গিয়ে হাত পেতেছে, দাও না একটা ফল দাও না গো, খুব খিদে পেয়েছে। দেবে না? অমন করে কি দেখছো? সে ফল কি দেবে? ভগবানের মুখের দিকে দেখছে। আমার প্রশ্ন হলো, যিনি জগতের মালিক, মালিক যদি এই কর্মচারীর কাছে গিয়ে বলে আমায় কটা টাকা দিত, কিরম হাসি লাগবে না? কি সারা পৃথিবীটা যার অঙ্গুলি হিলনে চলে, যার ইশারা ব্যতীত গাছের পাতা নড়ে না, সেই ব্যক্তি গিয়ে বলছে খুব খিদে পেয়েছে, একটা ফল দাও না। কেন? চলুন রাধা বিনোদ গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবতে কি লিখছে শুনি। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুনঃ করিতে পুরা হাত পাতি ফল মাগে, মাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। কার প্রতিশ্রুতি? কিসের পূর্ব প্রতিশ্রুতি? আচ্ছা ধৈর্য আছে তো?
শুনবেন যে, বসে থাকবেন তো? তাহলে বলি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? চন্দ্রকান্ত নামে নিতাই গৌড়ে হরে 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 হরি বল। হরি 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 বল। ধার্মিকরা জন চন্দ্রবংশের রাজা প্রজার জীব চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। ও মায়েরা, একটুখানি বলে নি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু যন্ত্রণা আছে। কি? স্বামী চলে উত্তরে, স্ত্রী চলে দক্ষিণে, কি হবে? সংসার হবে ওই রকম হবে। হ্যাঁ, রাগ করলে হবে না। কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, কারো স্বামী সন্ধে হলে একটু তাস পিটতে ভালোবাসে, কারো আবার দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী একটু ওই বলো না গো কি হয় টিভিতে, সিরিয়াল দেখতে ভালোবাসে। এক পথের প্রতীক হলে তাতে ভজনটা গাঢ় হয়, নালে মুশকিল। এ উত্তরে ও দক্ষিণে কি হবে? ভজন হবে? ইচ্ছা নেই তো, কারণ নারী হচ্ছে ত্রিধাগতি, জানো? প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে নাম কি হয়েছিল? নারীর ফার্স্ট নেম কি হয় বিয়ের পর? এই দেখো সব বিয়ে করে বসে আছে। কোন পাড়ায় এসেছি এটা? আরে বিয়ে করেছো তো, বিয়ের পর ফার্স্ট নেম কি হয়েছে? তো এইটা বলা যাচ্ছে না, বউ। ওদের বাড়ি নতুন বউ এসেছে, ওই রকম বেরোবে না, গাল ভর্তি নিয়ে বেরোবে বউ। কিছুদিন পরে অমুকের স্ত্রীটা ভালো, ওই দুটোই হয়, 3 নম্বরে কেউ পৌঁছায়নি, সব ফেল। সহধর্মিনী পাওয়া মুশকিল, বুঝে নিলে? তাহলে বউ মানে বোঝো তো, অ্যাটেম্ব, ও বাবা ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। আর স্ত্রী, ও কিছু করুক না করুক সংসারটাকে গুছিয়ে নেবে। কেন? নারী হচ্ছে তো দুটো মতে চলে, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 15,000 ও 15,000-এ সংসার মেনটেন্স করে নেবে, এটা সামঞ্জস্য নমনী। আর অসামঞ্জস্য, স্বামীর আয় 15, ওর মাসে খরচ 25, তাহলে বাকি 10 কোথা থেকে আসবে? কেন? বন্ধন গ্রুপ লোন আছে, আরে নিয়ে এনে না, তারপর অসামঞ্জস্য না। চলুন যার চরিত্র শুনবো তাকে কি বলা যায় দেখি, একে বলবো সহধর্মী, বাধা নেই কোনো কাজে। হেমে কান্তা স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নাহি মিলে সতী পাবে, নাই কোনো সতী পাবে, নাই কোনো সতী। তোমারও কপাল খারাপ, আমারও কপাল খারাপ। কি? তোমার ভাগ্যের দোষ, আমার কপালের দোষ, আর নালে আমার ভাগ্যের দোষ, তোমার কপালের দোষ। কেন? বলে দেখো আজকে আমাদের যা সম্পদ আছে পৃথিবীতে বিতরণ করলেও শেষ হবে না, অথচ দেখো ভগবান আমরা মরে গেলে আমাদের মুখগ্নি করে পিণ্ডিটা দেবে এরকম একটা ব্যবস্থা ভগবান করলো না। মানে এটা বুঝে নিলেন তো? বিয়ে করেছিলে কেন? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বললে পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক আর না দিক
মরে গেলে পিণ্ডিটা তো দেবে পুত্রং পিণ্ডং প্রয়োজনা। যে বড় বড় যত লেকচার দিক, পুত্র যদি না থাকে পুং নামক নরক থেকে উদ্ধার হবে না। তাহলে তার উপায় কি? এখন থেকে গোপালকে কি ভগবানকে পুত্র জ্ঞানে পুজো করুন। বাঁচার একটাই রাস্তা, নালে পিণ্ডি পাবেন। পুত্রাং, মৃত্যুর পর আত্মা পুং নামক নরকে যায়। এই পুং নামক নরক থেকে যে ত্রাণ করতে পারে তাকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নিলে? ভগবান দেয়নি কি করবে বল? এটাও কর্মের দোষ। ও মায়েরা, এটা জানেন তো জীবনে কোন পাপ করলে নারী জাতির সন্তান হয় না? জানেন? এটা জানেন না? কি জানলে জীবন সংসার করতে চলে এলে? জয় রাধে। সময় আছে তো তাহলে বলে দিই। আমরা সবাই একটা মিথ্যের আশ্রয় নিই। সবাই কি জানেন বাবা? সবাই বলি এই কথাটা, খালি হাতে এসেছি খালি হাতে যাও। এটা সত্যি, মানে ফার্স্ট ক্লাস মিথ্যে কথা। কেউ খালি হাতে আসেনি। বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে? কানের পাশে দুটো হাতি মুঠো করে আছে, মানে দুটো মাল নিয়ে এসছে। আর যাওয়ার সময় তিনটে মাল নিয়ে যাবে। কি কি তিনটে নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। নিয়ে আসবে কি? কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগে জেনে নিন। 16 দিন লাগবে যেতে। 17 দিনের দিনে ভবনদীর ধারে পৌঁছাবে। কর্মফল, স্বীকৃতি দুটো টেবিলে দুজনকে জমা দিয়ে দিতে হবে, চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত। এইবার পাপ থাক পুণ্য থাক ওপারে চলুন। সবাই পার হবে। সে ঘোর মহাপাপী হলেও ওপারে যেতে পারবে। ভবসিন্ধু সবার জন্য খোলা। ওপারে যাওয়ার পর ডিভাইড হবে। যদি পুণ্য থাকে বেশি তাহলে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর। যদি পাপ থাকে বেশি বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। তাহলে বুঝে নিলেন? আচ্ছা, শাস্তি দিলেই শেষ তো না? না, এপারে কি কি জমা দিয়ে গেছেন? আসামি যখন জেল খাটতে ঢোকে ঘড়ি, মোবাইল, টাকা সব তো এপারে জমা আছে। আবার ফিরে এসে ওগুলো নিতে হবে, নিয়ে আগের কর্ম অনুসারে জন্ম পাবে। বলবো 2-5টা কোন কর্ম করলে কোন জন্ম হবে বলে দেবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। ওগো বাঘ বাঘ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ওগো ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে এইটা আমি জন্ম প্রত্যেক আসরে হয় বলবো। বারে বারে। হ্যাঁ গো, এই কথাটা না বলতেই হবে। যেখানে যাই শালা খালি জুতো নিয়ে পালিয়ে, আর দেখে দেখে আমার জুতোটাই চুরি হয়। ওই জন্য প্রত্যেক আসরে বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মনে থাকবে তো? এই পর্যন্ত ভালোগুলো বললাম, এবার শুনতে চাইলে খারাপগুলো বলবো। বলবো কি? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহিতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয়ই জানিবে তাদের কচ্ছপে জন্ম হয়।
তার পত্নীকে যে বা সদা পীড়ন করে গিরগিটি হতে হয় 4 জন্ম ধরে। ওগো গিরগিটি হতে হয় 4 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। আর বলবো, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা অযুতদ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতক বানকটি নিসন্তান অষ্টমে বজ্জাঘাতক অপারে কুষ্ঠ মেবচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্মবৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ। বুঝে নিলেন না? বাংলা বলবো, শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের পা লেগে গেল, দাদু সরি, পরে বুঝবে, ছবি উঠছে, 100 হলেই লগ হয়ে যাবে, তখন বুঝতে পারবে। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, প্রণাম করলাম না। মন্দিরে পা লেগে গেল, গড় করলাম না, অপরাধ হচ্ছে, 100 পাপ। শতাং পাপে পদাং নাস্তি শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে। 1000 পাপ কি ধরনের পাপ? মিথ্যা কথা বলা, গালাগালি দেওয়া, ধর্ম সম্বন্ধে খারাপ সমালোচনা করা, ধর্মগ্রন্থ সম্বন্ধে নিন্দা করা। বুঝে নেওয়া গেল? 10,000 পাপ করলে কালা হয়ে যাবে, 1 লক্ষ পাপ করলে তবে কানা হয়, 5 কোটি পাপ করলে নিঃসন্তান হয়। 5টা পাপ: ভ্রূণ নষ্ট করা, শিশুকে গলা টিপে হত্যা করা, গর্ভপাত করানো, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? ওগো কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। হরি কীর্তন শুনেছি করো শোনো শ্রীহরি কীর্তন। দিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। কি হবে? এত আধিপত্য রেখে কি হবে? মন্দিরে ঢাঁটরা দিয়ে দাও। মাঘী পূর্ণিমার তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। কে বলছে? রাজা চন্দ্রকান্ত। যে যা চাইবে তাকে তাই দিয়ে দেবো। যজ্ঞ করবে, কিন্তু অহংকার তো মন থেকে যাচ্ছে না, আমিই করব। কি? অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। অতি কোনো কিছুই ভালো না, আর অহংকার মানেই পতন। ঢাঁটরা দিয়ে দেয়া হলো, একে একে প্রজারা সব এসে হাজির। কে কি নেবে খালি বলো, কি চাই তোমার? টাকা নেবে? ওকে 2 বস্তা টাকা দে। তুমি কি নেবে? ওকে মন্দির করতে 3 বস্তা মোহর দিয়ে দাও। তোমার কি চাই? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দেন। ও ঠিক আছে, তাই দাও। ও ঘুমিয়ে বাঁচুক। তুমি কি নেবে? রতনলাল বইও আসি। বস্ত্র দিন রাজামশাই, বস্ত্র। ওকে বস্ত্র দিয়ে দাও 2 গাড়ি। তোমার কি চাই? 10 বিঘা জমি, হালের গরু। এই কাজের কাজ করেছে।
কাজ নেই কম্ম নেই, হাল করবো খাবো। মন্ত্রী ওকে জমির ধারে নিয়ে যাও, যতটা জমি চাই ওকে দিয়ে দাও, একদম গরিব মানুষ। মন্ত্রী জমির ধারে নিয়ে গেছে, একটা হাতে শুলো দিয়েছে, যতটা দরকার তুমি পুঁতে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। 10 বিঘে, 20 বিঘে, 30 বিঘে। মন্ত্রী বলছে আজ যাচ্ছ কেন শুধু শুধু, তোমার কি হবে অত জমি? বলে নি না, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেল। মন্ত্রী বলছে ও ভাই শুলোটা মতো, আর শুলো মতো সে আর নেই। মন্ত্রী ফিরে এলো, রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলে আমার ভালো চাষাটাকে জমি দিয়েছ? বলে মহারাজ আমার কোনো দোষ নেই। ওকে বললুম অল্প করে না, বললো বেশি করে। ইচ্ছা ছিল 35 বিঘে, কিন্তু মহারাজ পেল মাত্র 3.5 হাত। বুঝে নিয়েছ? পরের জায়গা পরের জমি, ঘর বানাই আমি রবি, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক। নিতাই গৌর হরি হরি ও। আমি তো এই জমির মালিক না। তুমি প্রথম যেদিন ভবে এলে, তোমায় দিল নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, তারে করলে আচ্ছা এগুলো বোমাইরা পড়তে পড়তে ছোট হাত তো কটা বেঁচেছে? অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল, ফলহারিণীর ঝাঁকাই দিল। আচ্ছা 5টা বাজলো না, 7টা বাজলো না, 6টা ধানই বাজলো কেন? বীর করে কি বলছে দেখো, ধান 6টা দিয়ে। 6টা দিলাম কেন যেন? তোমার 6টার ছুটি ঘটবে, তোমার 6টার ছুটি ঘটবে, তবেই তুমি আমায় পাবে, যেদিনে কামে কামনা দূরে। তবেই তুমি আমায় পাবে, দূরে যাবে, সেদিন তুমি আমায় পাবে, দূরে যাবে, সেদিন তুমি আমায় পাবে, না দূরে যাবে, সেদিন তুমি আমায় পাবে। ছটার ছুটি ঘটবে। আস্তে 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 দেখ কোন ফলটা নিবি, যেটা তোমার ইচ্ছা। তো ভালো ফলটাই দিয়েছে, বড় ফলটা। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। আর কোনো দিকে তাকাচ্ছে না, ফল হাতে নিয়ে সোজা চলে যাচ্ছে। এদিকে ফলারিনী ভাবলো 5টা ফল ছিল, একটা দিয়েছি, 4টে বিক্রি করবো। কি ফল নেবে নাকি গো? ফল আর ফল। 1 পা 2 পা 3 পা হাঁটতে পারছে না, ভারী হয়ে গেছে ঝাঁকা। কেন ঝাঁকা হইল? ফলের ঝাঁকা হইল, রতনে পুরিত। ফলের ঝাঁকা হইল, রতনে পূরিত। ফলহারিণী বিস্ময়োচিত। ফলহারিণী। এই খোকা দাঁড়া, কি হয়েছে? ফলটা ফেরত নেবে? ফেরত নেব না, ফল দিয়েছিলাম, বিনিময় ধান দিয়েছো, আবার এগুলো দেবার কি দরকার? কে কি দিল তোমায়? ঝাঁকাটা সোনা দানা মণিমাণিককে ভর্তি হয়ে গেছে, এসব আমার প্রয়োজন নেই, দুঃখ করো না। মনে পড়ে নর্মদা নদীর তীরে তোমার স্বামী দানব্রত যজ্ঞ করেছিল, সেখানে বৈষ্ণব অপরাধ হয়েছিল, যার জন্য সেদিন যা যা দান করেছিল তাকিয়ে দেখো, একে একে সব ফিরাইয়ে দিলাম, একে একে সব ফিরাইয়ে দিলাম, একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাইয়ে আমি দিলাম। কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। ফলহারিণী তো খুব চতুরিনী, সঙ্গে সঙ্গে ওই সোনা দানা মণিমাণিক্য ঝাঁকাটা তুলে বলে এই যে আমিও ফিরিয়ে দিলাম যমুনার জলে। ফেলে দিল যমুনার জলে, আছাড় খেয়ে বলল ভগবানের রাঙা রাতুল চরণে, কৃপা যদি করতে হয় আমায় তুমি কৃপা করে চরণে জায়গা দাও দয়াময়। তবে তারে দেখাইলাম আপন সার, তবে তারে দেখা আপন সরণ, তবে তারে দেখাইলা আপন সরণ। রসরাজ মহাভাবয় দুইর, রসরাজ মহাভাবয় দৈর।
দর্শনে ভগবানের